আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আজকে এমন একটি আমলের কথা বলবো যে আমলটি করলে সকল সমস্যা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সমাধান করে দিবেন। সুবহানাল্লাহ। আমলটি হচ্ছে ফজরের সুন্নতের শেষে সূরা ফাতিহার আমল। ফজরের সুন্নত নামাজের পরে এবং ফরজ নামাজের মধ্যবর্তী সময়, এই সময়টার মধ্যে আমলটা করতে হবে। নিয়মিত ফজরের সুন্নত ও ফরজের মধ্যবর্তী সময়ে 21 বার বিসমিল্লাহির রহমানির রহিমের সাথে প্রথম আয়াত মিলিয়ে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিমিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা শেষ করতে হবে এবং 21 বার এই সূরা ফাতিহাটা পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিমিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা বলে 21 বার সূরা ফাতিহা শেষ করতে হবে। সূরা ফাতিহা শেষ করলে সে দরিদ্র হলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অর্থশালী করবেন। সুবহানাল্লাহ। ঋণগ্রস্ত থাকলে ঋণ মুক্তি করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। দুর্বল থাকলে সে শক্তিশালী হয়ে যাবে। সকলের অনুরক্ত ও ভক্তিভাজন সে হয়ে যাবে। শত্রুর চোখে সে ভয়ঙ্কর হবে এবং বন্ধুর নিকট সে প্রিয় হবে। উক্ত নিয়মে 40 দিনের মধ্যে কোনো দিন বাদ না দিলে সে হারানো চাকরি গেলে সে সেই হারানো চাকরিও ফিরে পাবে। এবং কোনো স্ত্রী যদি সন্তান না হয়, বন্ধা স্ত্রীর লোক এই আমলটি করলে সে সন্তান লাভ করবে। সুবহানাল্লাহ, অনেক বড় একটি আমল। কেউ নিয়মিত ফজরের সুন্নত ও ফরজের মধ্যবর্তী সময় 41 বার সূরা ফাতিহা বিসমিল্লাহির রহমানির রহিমিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরাটি 41 বার যদি সে পড়ে, সে যে উদ্দেশ্যে পাঠ করবে উহা হাসিল হয়ে যাবে। উহা পানিতে দম করে যে কোনো রোগী কিংবা জাদুগ্রস্ত ব্যক্তিকে পান করালে উক্ত রোগী আরোগ্য লাভ করবে। সুবহানাল্লাহ। আজকে আমরা তাবিজের জন্য, বিভিন্ন আমলের জন্য, বিভিন্ন সমস্যার জন্য বিভিন্ন কবিরাজের কাছে যেয়ে থাকি, বিভিন্ন পীরের কাছে যেয়ে থাকি। তাই যেই আমলটির কথা বললাম, সুন্দরভাবে বিস্তারিতভাবে বলে দিয়েছি, এই আমলটি আপনি নিজে করেই আপনি নিজেই উপকৃত হতে পারবেন, কারো কাছে যেতে হবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে এবং যাদের সমস্যা আছে সকলকে এই আমলটি করার তৌফিক দান করুন। আমিন। এবং এই আমলটি যেন সকলে জানতে পারে এবং সুন্দরভাবে করতে পারে, সেই জন্য আমরা এই ভিডিওটি শেয়ার করব ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।